এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতার রান্নাঘর। আজ আমি তোমাদের চিকেন বেগম বাহার কিভাবে রান্না করতে পারো সেই রেসিপিটি দেখাবো। চলো তাহলে আমার সাথে রেসিপিটি দেখে নাও। চিকেন বেগম বাহার করার জন্য আমি কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দেখো, একদম ছোট ছোট করে কোচানো পেঁয়াজ আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ঠিক এতটুকু পরিমাণ নুন দিলাম। এবার আমি পেঁয়াজটাকে ভালো করে নাড়াবো। পেঁয়াজটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। এবার আমি একটা কড়াইতে ফুটন্ত জলের মধ্যে কিছু পেঁয়াজ শাক দিয়ে দিলাম আর কিছু ধনেপাতা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা ততক্ষণ আমি সেদ্ধ করব, ঠিক 1 মিনিট আমি এটাকে সেদ্ধ করব। 1 মিনিট আমার সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ শাক ধনেপাতা আর কাঁচা লঙ্কাটাকে গরম জল থেকে তুলে একদম আইস ওয়াটার, দেখো এখানে আমি আইস ওয়াটার করে রেখেছি, তার মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা করার জন্য। এবার কেন আমি এই আইস ওয়াটারের মধ্যে দিলাম গরম জল থেকে, যাতে তোমরা শুরুতেই দেখেছো আমার একটা ডিপ গ্রিন কালারের চিকেনটা হয়েছে, যাতে এই কালারটা থাকে, ঠিক সেই কারণে গরম জল থেকে তুলে একদম ঠান্ডা জলে আমি এটাকে দিয়ে দিলাম। এবার আমি এই পেঁয়াজ শাকটা ধনেপাতাটা ঠান্ডা হয়ে গেলে ওটাকে আমি পেস্ট করে নেব। আর যে জলটা আমি ফুটিয়েছিলাম সেটা কিন্তু আমি রেখে দেব, পরে আমার ওটা চিকেনে দিতে কাজে লাগবে। এবার এই পেঁয়াজ ভাজাটার মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন আদা বাটাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। এবার চিকেনগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এবার এই মাংসটার মধ্যে আমি একে একে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর ঠিক এতটুকু পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মাংসটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। চিকেনটার মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর বেটে রাখা কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। চিকেনটাকে আরো ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছেড়ে উঠবে। চিকেনটা থেকে তেল ছেড়ে এসছে, তার মানে আমার কষানোটা অলমোস্ট হয়ে এসছে। আমি এর মধ্যে এবার ওই যে ধনেপাতা আর পেঁয়াজ শাকটা সেদ্ধ করেছিলাম সেই জলটা আমি দিয়ে দিলাম। এরকম 2 হাতা দিলেই যথেষ্ট। এবার আমি ভালো করে নেড়ে নেব। 5 থেকে 7 মিনিট ঢেকে কুক করব। চিকেনগুলোর হাড় থেকে কিন্তু মাংসটা ছেড়ে এসছে, তার মানে চিকেনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই চিকেনের মধ্যে ওই বেটে রাখা পেস্টটা আমি দিয়ে দেব, ধনেপাতা আর পেঁয়াজ শাকের।
এবার আমি এটাকে ভালো করে নেড়ে নেব। ধনেপাতার পেস্টটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ কুক করব না, তাহলে কিন্তু এই রঙটা নষ্ট হয়ে যাবে। চিকেনটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। আমি এবার একটি সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। তোমাদের সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ তোমরা একবার হলেও এই চিকেনটা রান্না করে দেখো, এটা খেতে কিন্তু খুবই টেস্টি। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ 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 সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। রেসিপিটি পুরোটা দেখার জন্য তোমাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ।